আপনি যখন ফির সাপ আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিতে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা আপনি এগুলো দিয়ে আসমান উঠটা রয়েছেন আপনার মুড়ি এতে একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফির সাপ আরে এত সুন্দর দুনিয়া ঠিক কিনা এই সব ফানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি আর বাড়ি হইলো সাফিতলা হ্যাঁ এখান দিয়ে বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়ারা কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না তো এতে করে কি হ্যাঁ উঠতে সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে নাম মেলা কন্ট্রাক্টারকে ভাড়া করে কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফিতলা রাস্তার মুখে তুলসি কুলুবাড়ির গেটের কাছে নামবা গেছি ব্রিজ দাঁড় করা তো এখন কি ভাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের যার লেগে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম করলে তো আবার যদি শিখতা কেন হ্যাঁ অসুবিধা আছে তো আপনি হেঁটে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে ডাইন বালান অথবা কোম্পানি গুণ যান আপনি ভাড়া দেন না ধমক দিয়া ডাইন বাজে গান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আছে আপনি খাইছেন টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব ফোন আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে আল্লাহ কব যাও জান্নাতে চলে যাও জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট হেতারে জিগা কেন এরা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না জনতা বাসের কন্ট্রাক্টর জনতা বাসের কন্ট্রাক্টর আর না ইয়ারা শিখা দিয়ালে বা আমার কথা মনে ফিরে যাবো গা তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার হুজুরে দেই ওয়াজটা করছিল রে খাইছি দরারে এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানি গুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইছি না কোম্মাল আবার শর্ট থাবড়া দিয়ালাম আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট মুহের আগে হাত চলে আপনারা কি কারবার কইরালাম এই ডরে আমি আর মাতছি না আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন আমার কোনো আপত্তি নাই ভাড়াটা দিয়া যায় আব্দুল করিম ফকট হাত দিব ফকেটে তো নাই কইব কিতা ফকট কিতা আতান কিতা কয় টেহা আছে আমি কি টেহা নেমনি যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই টেহা আমি নিতাম না তো কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো কিতা কয় টেহার বিনিময় নেন হ্যাবলা টেহা চাইছি টেহা লাগতো টেহা দিছেন না ওখান টেহার বদলে অন্যতান দিবেন কয় কিতা দিতাম কয় 200 সোয়াব দিয়ালাম কয়শো সোয়াব 200 কথা কয় না রে 200 কয়শো সোয়াব 200 মনে করেন ভাড়া হইলো 10 টাকা মনে করেন আমি জানি না ভাড়া কত 10 টাকা দইব নাকি 10 টাকা হ্যাঁ তো 10 হ্যাঁ না না ভাড়া কত সাফিতলার তো কোম্পানি ভাড়া কত 20 টাকা তো ভাড়া হইলো 20 টাকা তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম টেহা দিয়ে কি তা করো আমার তো আর এখন টেহার দরকার নাই আমি টেহা এখন তো কেয়ামতের মতো টেহা কোনো কামও লাগে না আপনি আমার 200 সোয়াব দিবেন করিমে ছিলাম দিয়া করে এই কথা যে কসমুহ ঠুডো লাগে না এই 200 সোয়াবের দাম 20 টাকা তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজোস করতি কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলই ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে হ্যাবলা তো দিছেন না আর আগের হিসাব করেন কিনতে করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ভিক্ষা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইরা দে আটকাইস না তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি হ্যাবলা তো ভাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না ফাউডির ধরনের বাহি রাখছি
এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়েন না ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়াওনের কথা আপনি যে ভাড়াটা দেন না আমার গাড়ির থেকে কইলাম যাইবো আমি গরিব মানুষ অগিন্নি বেডির ফুট আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই আপনি যদি 20 টাকা না দেন আমার গাড়ির থেকে এটা যাইবো আপনারা খাওয়া ধরছি না অনুরোধ করছি না চহিদিয়া পানি ইয়া পড়তে লইছি সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে টেহারা দেহাবলা দিছেন না দমক দিয়া নামবা গেছেন গা ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে আমি এর কমে মানি না এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টার আর করিমে আল্লাহ দেখতে লাইছে আল্লাহ কবে কি তারা না কবে আল্লাহ হইসান না ইয়া আমারে আপনি না কইলেন জান্নাত যাইতা তে কয় কেডাইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো চিন্তালাই শুধু ভালো হয়েছে কী তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাই যাও না এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে আরও লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়া যাই যাও আল্লাহতে তো 200 সব কয় কয় নইলে কইয়া কম দাও কয়তে তো কমে মানে না কত না মানলে দিয়ে তো দল বুঝিও যাও আমি কিতা কয় না রায় দিয়া লাইছে আল্লাহ আমি কিতা কয় তুমি হাতার ভাড়া নাই রাখাইছো হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো যাইগাও না এটা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন কারবারটা কি চাপবা 200 সওয়াব আপনি দিছেন কমে দতে মানে না 200 সওয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক আয়া সামনে দিয়ে খেরিয়া কই যান কয় ভাই আল্লাহ কইছে জান্নাত যাইতাম কয় কবে কইছে কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম তো মাইদে কোনো ঘটনা ঘটছে নি কয় তো 200 সওয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি কয় 200 সওয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়ান লাগবো আর মাপ দিয়া দেহে 5টা সওয়াব কম কয়টা সওয়াব কম আপনার তো 200 সওয়াবের ভিতরে 195 উঠছে গিয়া আর ওখান সওয়াব কম হয় কয়টা 200 দিয়া লাউনে 5টা কম হয় ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাইসা মাপ দিছে করিম ভাইসা মাপ দিছে কয় কয় কিতা রেজাল্ট কিতা আইছে কয় 5টা সওয়াব কম হয় তো আইয়েন জাহান্নাম আইয়েন নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার আইসি লাইতে আছে কন্ট্রাক্টরে ভাই চোখ ফাঁক দেয় হেতে কয় 2 নেই তো দিছে নহনো চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের জায়গা এটা চোখ ফাঁকে কাম হইতো না হেসাইতো না হেসাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই 20টা টাকা বাজ মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী তখন মনটাই করবো জোতাটি খুললা ফিটটা মাথাটা ফাটাইলাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কিন্তু এত নাদান কিরে এত নাদান কেড়ে বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি তেনে হলো ঠেলা দিয়ে তারা হালাই দেন কিরে কি এতটা স্যাড হয়েছেন কিরে আপনি এতটা ফলোয়ার হয়েছেন আপনার কবে আরেকটার বাসের মরে বাইরে খাইয়া ফলোয়ার গিরি দিয়ে হাইতেন স্যার অহন তো খাইছেন তোরা অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিরতে ফাটাইলাই লাভ দইতো না হাবলা সুজা হইলে অহন হইবেন ঠিক কিনা তো আমরা কি এই কাম করাম কে বাসের ভাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে রাস্তার ইটেন গরুর তলে বিছাইবে 3 ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন 3 ফারে আবার ফহির হয় কেমনে টেনশন না টেনশনটা দূর করে দিতেছি তো এবার আর খেতের কান্দা দিয়ে রাস্তা গেছে এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উঠে ঠ্যাঙ্কিলা নাচাইতে আছে আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার বউ জিগা কিতা কয় খুশির খবর কয় কি কয় 3 ফারে আমরা ক্ষেত্রাত ফহির হইব কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার আর এবারে 3 ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত পুরাটা রাস্তা বালা রইছে এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গা ওখান রিক্সাটা যায় না আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে চাদর মতর ভিজে সুপসুপি হইয়া বাজ গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন গিয়ে আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালোর ফাটটা রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটা আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয় কটা মরিচ গাছ লাগান কটা যে ফপ্পা গাছ লাগান লাগাই আপনার জায়গাতে আপনি খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন খাইচ্ছ
ভবিষ্যৎ এত খারাপ, পুকুরটা শুকাইলে কিনোফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না, ঠিক কিনা কও? গরুর ছানাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সেরানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা, গোবরে সুবরে সানায় মেনা, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সানা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলি নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি দুইটা ইটেন্ডা ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিটার ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দোনাটা যে খাইবেন কিয়ামতের ময়দান, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে আড়াইটা, কথা আরেকটা মনে পড়ছে দেখি কইলি তা, এই রাইতের বাজে কয়টা রে? রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বন বনিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি দিয়েছে মা, কি তারিখ গরম মশারি মশারি লাই আছে দইয়ার তলে, টাংটার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে, চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে, মশা এখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে উইড়া গেছে গা, আর এটি এখন ভিতর থেকে ঘুরে কামড়ে, এবার মশারি খুল্লা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহা, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল, আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গইটান দিয়ে এগুলটা ফেটে যাবি গা, আবার হেগুলটা ফেটে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাই কটা ক্যাশ টাহলে দোহান দিছে, এই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে, এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই, কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন দি নাই, ডিব্বাডি আছে, লজেন্ডি হেই দোহানো একতে গিয়ে রাইতের আড়াইটা, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকবে, হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কয়টা হাতের আম্মায় কইছে মাইগ্রে বাহি না বেচতাম, আপনি কি বাজিয়েছে তো আপনার কয়েল দে, আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে, 2.5 মাস 2.5 বছর হইছে, তে কয়েল টেহা দেয়, অনেক রে জানাইছে হেতে না টেহা বানা। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া করে, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি তৈরি কান্দোস করে? কয়েকটা 2.5 টেহার কয়েল এবার বাহিনিয়া, যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না, কয় কারেরা কয় কুদ্দুস ছাড়া, কুদ্দুস এই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাইসে গরিব দোকানদার তার 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তে লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস? এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাতুরছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাটাসে না, তে 2.5 টেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিটা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইছ 2.5 টেহার লেগিয়া, তুই বেটা তো খাটাস কি আসিনি? হাতে মুসকাইস দিয়া কয় আমি খাটাস, তুমি যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখে যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া খাইতে হাঁটে, আর ফিসি দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাটাস কি খাউন না না শুন না? হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কেডাই বুঝাইব? তুই 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টেহার জবাব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি?
তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি। ভাই আর লম্বা কথা না, প্রচন্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই বায়ু, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে এক হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছো, জান্নাতটা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও। এই 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 যে ভাই আমার সায়না দি তো হ্যাঁ তেহন সুবিধা তে বাইকে এটা করে এই রুমের তে হেরুমু গিয়ে ঘুমায়। অর্থাৎ শেষ করতে আসি, আমিন কর। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কস কাটতে কাটতে আরেক বেটার ক্ষেত্র ঢুকা লাগবে, তারপরে গিয়ে আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্দা লইয়া এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাম, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতেও পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি ফেসাব করে দিলে ডাইনি দিয়া, আম্মা আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়ে ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা তো আমি ফেসাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উপরে শোয়াই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বাড়ি শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এই হায়ার জন্য সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি যা গেছে দেখতে কাটতে দিছে, আপনার নকটি দিয়ে বড় হয়ে গেছে, আপনি মরার হাত বন, আমি আপনার ফাউন নকটি হাতের নকটি নীল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে, খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পু দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগে আব্বার হাওয়া ফইরা লাউন লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আমার ফুতে আমার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নি? ও দোয়া কি আত্মুল্যকরণ লাগে? দোয়া হয়েছে নি? অসাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, নকটি কাটটা দেন, বড় বড় মুষ্টি সাইটটা দেন, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেন, লুসন দিয়া দেন, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেন। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমারে না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি আনা ধুইয়া দেন। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুরতা কেরি, ঠিক নিও মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মায় তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা পাও? তো তোমার ফুট হইয়া তোমার মাল্লাইটা টান নাই, বউয়ের কন্যাটা ধরো কিন্তু তুমি বউয়ের কন্যাটা ধরো কিন্তু চাকরা নিবাইছ, আরেকবার আর বউ দেখা আরেকবার জি দেখা তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউয়ের সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখতে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফইচ্ছা যাইবে না, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও?
মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সাধারণ অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কুদুর বোন আমি গরম পানি করে আনতে আসি, আম্মা মোরারাত বোন গো আমি পানি ডালি আপনার অজুটা করে, অজুটা করে সরষা করে আম্মা আপনার সামনা দিদি ফটো ফটো হয়ে গেছে গা, যান আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাউডা মুছতে আসো এটার তলে তো জান্নাতটা পড়ে রয়েছে না। তুই নীতি ইচ্ছ তো হলো, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি জান্নাত দিতর ঘর, ঠিক কিনা কথা ঠিক কিনা? আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না, কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন শয়তানের ফেরো হইয়া, শয়তানি বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম ফোর্টি দিয়া নামাজের টাইম হয়েছে পরে আপনি আইতেন লইতেন মসজিদ, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই, আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যাবেন, আপনি বলছেন নামাজটা পড়াইতে আসি, হ্যাঁ তো কই চাটা বানাই চাটা আপনি গিয়ে রওনা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনি কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আইনে আইয়া খাই আমার কি বানাই লিখছি তো, দুইটা টান দিয়া যাইতেন ঠান্ডা হয়ে যাবো গা, দেখছেন নিচে আপনি ফার্ম দিয়া আপনারা নামাজের থেকে চায়ে তো আপনারা ঘুরাই লিছে, ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজটা সরাই লিছে। এখন কোনো কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা, পরের রক্ত মসজিদে গিয়া কলজাটা বেড়াই সিন শুরু করছে, লার হইয়া ফইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের পানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন, আপনি এমন হাউমাউ করে কান্তাছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেটা সাইডা দিছি এটা ভুল করছি। আল্লাহর নবী কি তাকে শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ? কথা কি পরিমাণ? কথা বলে কি পরিমাণ? তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ? পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখানে শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লইয়া এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছ বেড়া? নইলে পাহাড় পরিমাণ করছ। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার ফার্স্ট মুন শৈলের ভিতরে ফার্স্ট মুন ময়লা মাইকা আপনি যদি লাভ দিয়া পানি ফেটে যাই, সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানি ফেটে গেছেন গা, শৈলটার ভিতরে ফার্স্ট মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ফেরে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরান দিয়ে ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা কইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্র যদি 5 মুন 10 মুন 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কানার পারেনি রে আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন ওদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেমন ব্যাক করেছি চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্বা দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবে। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না, মাশাআল্লাহ ভালো সচেতন নাগরিক।
সবাই মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরে আমি বুঝাম। মারহাবা কন। হইছে, মোটামুটি হইছে। তাও আবিরে কইছে না, সভাপতি তো কইছে না, বাতির তলা আনতে। আমি তো কই কি তার আওয়াজ হয় না কেন, সভাপতি কয় না, বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল। মারহাবা কন। তাইলে আমরা চাইম না কার কাছে? আল্লাহর কাছে। তাইলে আমরা দায়িত্ব কয়টা? মশা লাগবে লইছি, একটা তো বাতাল করে লাইছি ইনশাআল্লাহ। অন্তকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা, এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, পাগনা কথা কইেন না। আপনি খান আর পড়েন আর যেটা করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে, ফুতে, বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা, তেও ফানা। ভগিন্নি বেটিটা, এবিডিও ফানা। ফালা কুত্তাটা, এবিডিও ফানা। আপনার গরুটা, এইটাও ফানা। সবার কাছে আপনি দেনা। আচ্ছা, আপনি একটা কই, করে ছোটটা কই, কুত্তাটাই কি যাবা না? কুত্তাটা আপনার আশায় আপনার আবার তাহে। আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে, তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা, গুস্ত খাইবা, তো কাদাটা থাকবো, আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দৈন্যা যে বলটা, এটার ভিতরে তো পানি আছে। আমরা দেশে অনেকে দেখবেন আর দৈন্যা বলটার ভিতরে জুডা ফালায়, ফালাইনিও? হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডি কি আমি খায়া? পানি থালাইলে কি, হুগনা থালাইলে কি? আল্লাহ নবী আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াইনা আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না আড্ডি, খাওয়াইনা করে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি হাড্ডিটা শুইলে ভিতরের জালটা, লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও, হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের সাদরা থাকে না, তরকারির সাদরা থাকে না। দেখবা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয়, ভিতরে নেয় না। আর নইলে কালকা সহালে চাইও, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়া আড্ডিটা সুন্দর করে ধুইয়া পছন্দ সাবান দিয়ে ইয়ে দিয়েছে, নিজে এরপরে কুত্তাটারে দিয়ে, কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায়, তোরা আড্ডি তোরা খাই, তার দিয়ে আমরা খাই নিতাম আমরা। তোরাটা তোরা আবার কত সু বইয়া বইয়া, সুইটা থাক তোরা, তোরা যখন সুইন্ডা বালা সুইটা থাক। আপনার আড্ডি কুত্তায় বিরাও যায় না। মনে করছো অন্য হুজুর ধরতে পারছো না, কোন হুজুরের আওয়াজ হুমতো আছে, সিপা দিয়ে বইয়া থাকবে না। উডে নমুনাটা কি চাইতেছে, তার চাইতেছ তা তো বুড়া বেড়াইয়া আওয়াজ খুলে লাইছে, তে হাঁটা উঠতেছে। এবারে কেমন কথা কয় রে কোনখানো, আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো। আপনার কথা কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে। খুশি হয়েছে, খুশি হইব না, খুশির কথা কইলে খুশি হইব না। আপনি কি খুশির কথা কইলে বেজার নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি, আমরা খারাপ কথা কইছি? মারহাবা কন, কন। তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও, আরে কথা কয় না, কুত্তাটা ফানা দিও।
বিলাইটা ফানানি, মুরগাটা ফানানি, গরুটা ফানানি, ভগিন্ডি বেরিয়ে ফানানি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা। তুমি আগা মাথা বুঝো না তো কিছু, দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো? এত সুজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের গড়ে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবুত লইয়া তুমি সংসার করতে আসো, সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ, মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাই গাও, এই রঙে তোমার দিন যাইব। তোমার আরো দায়িত্ব আছে, আছে নি রে? আহা কত কথা। তুমি রিক্সাওয়ালা, গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাউন না, বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাউন না বাড়ে, আসেনি রে কারবা? 10 জন 12 জন বেড়াই আরে এটা হইনা তো মন খারাপ করো না। আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয়? আমরা 7 ভাই। বোন কাছে বোন নেই, 7 ভাই তো, আমরা তো একজনের না কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে? 8-10 জন হইনা ডরাইলে কত 8-10 জন হইনা ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কইতান রি কেডা? কয় আমরা রিটান রি। আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতো গেছে 17। কত রে? 17। আমরা সাফিতলা হেই বেড়াইত নাই। 17 মার হাবা বলো। যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ, মাথাটা নোয়াইয়া ঘর ডুহে, আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষ হন, সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া। একলা একলা আল্লাহর ওলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবে, ঠিক রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো। আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা কি উল্টাই দিয়েও ফেরেস্তারে ফাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়ে সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতা, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই, কোনো কানে মাছিল আরে না, এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াইয়া উল্টাইলা, তারে বেড়াইয়া উল্টাইলা, এবারে তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকে সমাজে এরকম চুরি বাটফারি, এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা, ঠিক কিনা কম? নিজে নিজে বালা হন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন, ভাললেন আপনি বালা, ঠিক কিনা কম? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগি এইটা করা মজ্জা সিদ্ধান্ত হইলো। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসর এমন আছে ডেলি 500 বারও করাই লিখেন, তো মনে করছে গুসল করাইলে তো জান্নাত। আরে না 500 বার গুসল করাইবি কি, যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস, সুবহানাল্লাহ কোন নাকি রে? হ্যাঁ কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সব দিক কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে, 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করা, কই গিয়া করতাম। আমি গাছ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি, আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেও যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইসলেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইসলাম আপনার দেড়ও 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না।
আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে। ছয় ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আজ 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছো মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটার না আয়ো আগাড়ি করেন না, যে যেখান আছেন এখন কোথায় কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল, মাহফিল আজ তওবা করা দরকার আছে নিও, গোনা আছে নি আমরা? আজ আমরা সবাই মিলে তওবা করা, এরপরে গোনা মাপ চা, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক জ্ঞা। এর আগে দিয়ে আমার দুইটা কথা আছে। এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা, 7 ভাইয়ে মিল্লা, মা এটা জায়গা কি খালাম্মার জায়গা? আম্মাই দিছে। খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে ভাইয়াম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবারই বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে খুব দূর করে ফাইব, সকলবেলা সকল আল্লাহ রে দিয়া লাই, আল্লাহটা বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়া এনে রে বালা সুবহানাল্লাহ কন্যা গেল। নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুদুর জায়গা করে রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফারাম, আমরার লেগে জান্নাতে কুদুর 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 জায়গা হয়ে লাগবো। আপনি কোনো মতো যদি জান্নাতটা ভিক্ষা লাইতাম পারি, এরপরে শীত কাট কোনো মতো হুটটা ধান দিয়ে না, ঠিক রে কোনো মতো হুটন দিয়ে না কথা দুই খেলাইতাম পারলে জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিব। মার হাবা কোনটা কেন আমরা যাইতাম চাইনি জান্নাত আসেননি। প্যান্ডালের ভিতরে একজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আছে, মসজিদটা তখন নামাজ হয়নি, 5 ওয়াক্ত নামাজ হয়। আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করাম। এখনো সাইডে দিয়ে উজুখানা হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মাদ্রাসা হইব। এই প্যান্ডেলটা ফাললে দিবেন না ফালে জুড়ি না, তবে উডন যাইত না। আমরা সকলে মিলে কুদুর দোয়া করাম। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন। হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনার টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি উঠতেন না, উঠতেন না, উঠতেন না। আব্বা কেউ ডাইকা কেমনে বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহার আপনি রে টের পাইবে, একটা লোক উঠতেন না, দয়া করে ফাললে দিবেন না, ফাললে নাই। 10,000 টাকা মসজিদে দেউন না, একজন লোক আসেননি কবির ভাই কত 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শ্রীলম্পন নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাই রে 1 নম্বরে দিব 10,000 টাকা, বলো মার হাবা। জাকির ভাই দাওয়াত দিছো না? তো আইসা না তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো এত বছর লাগাইয়া? কবির ভাই উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কুদুর জায়গা, মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না, ভাই এরা ক্ষতি করেন না, আল্লাহর রাস্তায় ক্ষতি করেন না। এখন কোনো করে ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই, উডি করেন গিতে। আমরা দেশে এই একটা অভ্যাস। আর আমি সকলে কি টেহা দিব, আর দিত কইছি আমি সকলে যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তেনা দিতে পারবো। বাস যারও কত্রী বাস থাকে সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা, এটি সব দিকে কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সব দিয়ে মসজিদও লাগতো না, যারটা লাগনের তারটায় লাগবে, উঠতেন না, বইয়ে বইয়ে আমিন আমিন করেন। একজনে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন কইয়া হেই সোয়াব, আপনি ক্ষতি করেন কিন্তু। সকলে মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন? পরে দিয়েন, ফুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়েন, সুবিধা মতো দিয়েন, আল্লাহ ডাইল্লা দিব,
লইয়া কুলাইতেন পারতেন না। আসেন নি হজন? আল্লাহ কই আলাইছি আল্লাহ, তুমি একটা লোক আমারে মিলাই দাও, 10,000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এটা নিদি মাশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়, 10,000 না কইছি, আজকাল যে 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে, তো 10,000 টাকা কি টেহা নি? পারবেন নি হজন? আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু দাঁড়ান, কষ্ট করে। জনাব আনিস সরকার, শিলমপুর, একরামুল হক মুরাদির মুসল্লি। আল্লাহ গিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গেলে? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতি, মুরাদির ভাই তো 2 জন না মানাইলে 1 জন ওনের কথা জাকির ভাই হিসাবে হইলেও আইসা না তো? তো এতে দাওয়াত দিছে নাকি ভাবি কেমন কয় মহল? মারহাবা বলো। আমার কি নাম না? আনিস ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া চাইবেন, হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিতাম, চাই দোয়া করেন। ভাই ও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম, মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, তে ইচ্ছা করলে পারবো ভাই। আসেন নিহাজন, পারলে 10,000। হুজুর আমি তো 10 পারতাম না, আমি দিয়া দেম 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? শহীদ ভাই, জসিমউদ্দিন ভাই, মুরব্বী মানুষ, বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে। আমার জসিম ভাইয়ে রে, আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 25,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000। আসেন না আরেকজন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা পারবেন না আরেকজন? নাই? এত বড় প্যান্ডালের ভিতরে 5,000 টাকা দিয়ে অন্য 2টা লোক হইতেন না? একটা লোক নাই 5,000? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বাজারের একটা ব্যবসায়ী নাই, মসজিদে না দিবেন? এটা তো আবিরে দিতেন না, মুরাদিরেও দিতেন না, মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ। আসেননি একজন 5,000? 5,000? আহা, একটা লোক নাই? পারতেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি কইয়া লাইছি আল্লাহ, একটা লোক মিলাই দাও আল্লাহ, বড় আশা কইরা কইছি। এটা আমার মানুষ আল্লাহ, সাফি তোলার তারা আমার মানুষ, আমি তারার মানুষ। আল্লাহ সকলে মিল্লা কুতুর দোয়া করাম, 5,000 টাকা একটা লোক আমার লাগে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন 5,000? মাশাআল্লাহ। কি নাম? রিপন। শিপন, আমার আদরের শিপন, আমার কলিজার টুকরা শিপন, খামার গ্রাম নিবাসী, আমার আদরের শিপন, তুমি খুঁজ লইয়া ইকরামের কাছে দিয়া যাইও। আমার শিপনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 30,000 টাকা। শিপনে যদি খামার গ্রাম চাইয়া 5,000 দিতে পারে, আমার সাফি তলার বুঝে একটা কলজার টুকরা নাই রে, 5,000 টাকা মসজিদে উঠে না। একটা যুবক আসেনি রে, সাফি তলার একটা যুবক, হ্যাঁ একটা ফারমানি একজন। মাশাআল্লাহ। কি নাম? আক্তার হোসেন। আক্তারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 35,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা আজকাল টাকা না। মার যদি চিকিৎসা লাগতো কত টাকা দিলে হইলে? বছরের 2 মাথার 2টা কাপড় কিনা দিলেও তো 35,000। আর একটা লোক আম্মারে দি কবরে শোয়াই রাখছো, আব্বারে কবরে শোয়াই রাখছো, আর একটা লোক দাঁড়াও 5,000 টাকা। মাশাআল্লাহ। আয় ছেলে, আয়, তুমি না হাতুড়ে বসে রইছো কেন? কি নাম? বাড়ি কো? সাফিতলা। সাফিতলা নিবাসী আমান ভাই, মাশাআল্লাহ সুন্দর করে দাঁড়িয়ে রাখছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমান ভাই দিয়া লাইছে 5,000,
হয়ে গেল 40,000। মারহাবা কয় না? এমনি তো রে। আর কে আছেন একজন? আমান ভাইয়ে দিয়া লাইছে রে 5,000। আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। আম্মার নামে দিবা, আব্বার নামে দিবা। আব্বার রাখা যাওয়া জমিনগুলা তো চাষ কইরা খাও। আম্মাই যে ঘরটা লেপা গেছে সেইটাতে তো ঘুমাও। মার ঘরটাত ঘুমাইয়া বাপের ক্ষেত্রে চাষ কইরা খাইয়া বাপের লাগিয়া মাল লাগিয়া কুদুর মায়া লাগে না। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। একজনে দেন 5,000 টাকা আমি আশা কইরা কইছি। আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? বাড়ি কই? বাখননগর নিবাসী মোহাম্মদ শাহজাহান। উনি দিয়া লাইল 5,000, হয়ে গেল 45। আমি তো মনে করছি সব মাহফুজ মানুষ বুঝে সাফি পেলা না, খামার গ্রামতে আইয়া পড়ছে রে। বাখননগর সিলুমপুরতে কোম্পানি গুঞ্জ তলু মার হাবা কয় না রে। আর একজন লোক দাঁড়ান, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 50টা মিল হইব, 45 হইয়া রইছে। হুজুর মিলের লাগিয়া আমি 5,000 দিলাম, আমারও যেন মিল কইরা জান্নাত দিয়া দেয় আল্লাহ। আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান 5,000 টাকা। শেষ ভালো যার, সব ভালো তার, সর্বশেষ 5,000। কে আছেন? 5,000 শেষটা। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা দেউন না। কবির ভাই আবার দিয়া লাগবে 5,000। যে যারে চিনে রে তে তারে কিনে। কবির ভাইয়ার আব্বা নাই, আব্বার নামে আবার দিয়া লাইছে 5,000। হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। 1,000 2,000 করে যদি কেউ দিতেন স্যার, এটা কোনো সাফাসাফি জোরাজুরি না। আসেন নিহার জন্য 1,000 যে হুজুর নগদ 1,000 500 100 200। একটা লোকও খালি যায় ন, 2টা টে হইল দিয়েন মসজিদ। ছেলেটা যাও, 2 উঠো, যাও। এলাকার নাই লোক নাই, যাও না ভিতরে ঢুকো। বিসমিল্লাহ। এই 10টা টেহা দেয়, 20টা টেহা দেয়। তো তো কইতেন পারবেন আমি মসজিদে 10 টেহা দিছি, খারাপ কি? না দে উন্নতে বালা, না দে উন্নতে বালা। দাও ফলাফান দাও, বুট টুট খাইতে আনছো যেখান 5 টেহা দাও, 10 টেহা দাও, 2 টেহা দাও। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জানো আমরা ফলাফান দিয়ে আইতে আছে, যে যা পারেন দেন, কোনো ইয়া নাই, কোনো জোর জবরদস্তি নাই। নাম বলতে চায় না, আমার এক ভাই দিয়া লাইছে। ও মাশাআল্লাহ 5,000 নাম ছাড়া কি তার এটা নাম ছাড়া একবারে দিয়া লাইছে 5,000। কবির ভাইয়ের 15,000 দিয়া লাইছে নগদ। 15,000 নগদ। মাশাআল্লাহ। কবির ভাইয়ের 15,000 নগদ। সিফা দিয়ে আইয়া পড়ছে 5,000 20,000 নগদ। বড় মারহাবা কর। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এই সবাই উঠছেন নাও শ্বাস। এখন আমার লগে পড়েন সবাই। আমরা তওবা করাম যে কইছিলাম, ঘুমাইয়েন না, এখন তুলেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার পছন্দ হয়েছে এই বর্ষাকালে আপনারা যেভাবে আসছেন, আমার মন খুশি হয়েছে। সবাই লইয়া আমরা এখন দোয়া করা। তেহারি যারা তুলছেন লইয়া আইয়া পড়েন এগুলো, তেহারি লইয়া আইয়া। ও শুনেন, আপনারা একটা কথা কই, আপনারা তো সকলে শুনছেন নাগাইশ দরবার শরীফটা আপনারা তো অনেকে গেছেন। আপনার দাওয়াত আগামী 16ই জানুয়ারি আমাদের বাৎসরিক মাহফিল। প্রত্যেক ইংরেজি মাস জানুয়ারি মাসের প্রত্যেক বছর তৃতীয় শুক্রবার নাগাইশের মাহফিল। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা সবাই যাবেন, আপনাদের রাখানো সবার জন্য আপনাদের কাছে দাওয়াত। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা তো অনেকে গেছেন, অনেকে গেছেন না। নাগাইশ দরবারে একটা কাণ্ড গড়াই দিছি, 20-30 কোটি টাকা মেহনত করে তুলছে। আপনি আইয়া পরে বাস করেন, আমিন কর। কথাটা কইতাম ইসলাম, 30 কোটি টাকা ব্যয়, কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় কইরা নাগাইশে একটা মসজিদ এবং হাসপাতালের কাজ ধরছে। মারহাবা কর না কেন? কয় কোটি? নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বে 6,000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? তোমার কথা কেন? কয় হাজার? 6,000 লোক এক লগে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নিচেতে পুরা মসজিদের এই মাথা এই মাথায় সিঁড়ি উঠতে গেছে দোতলাত। সিঁড়িটাই 6,000 স্কোয়ার ফিট। এরপরে সিঁড়িটার ভিতরে নামাজ পড়ালে তো বলবো 300 লোক। এরপরে ওই লোক আপনার ভিতরে দোতলায় 3 তলায় মসজিদ। আমি নিজে এই মসজিদটা শুরু করছি। শুরু করানোর সময় আমি নিজে নিয়ত করছিলাম আমার 1 বছরের কামাই, 1 বছরে মাহফিল করে যত হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মাহফিল মসজিদ দিয়ালায় আমি জমাইয়া 25 লাখ টাকা দিয়া তারপরে আমি আমার মসজিদটার কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আসার আগে মাগরিবের আগে দিয়ে হিসাবটা মিলাইলাম। আচ্ছা চাইছেন এই কত টাকা খরচ করলাম এই পর্যন্ত? চাইয়া দিই 5 কোটি 27 লক্ষ টাকা আজকের হিসাব। মারহাবা কর না কেন? 5 কোটি 27 লাখ টাকা আমি আজকে পর্যন্ত খরচ করছি আমার মসজিদের ফিসে। আমি নিজে দিছি 25 লাখ। এবারে কত মানুষে যে টেহা দিয়ে হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, সিএনজিওয়ালা রাইতে 3টার সময় আমি তো মাহফিলতে গেলে মসজিদের সাদুইতে আল্লাহর লগে কথা কই, আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যে নিঃশ্বাস করতাম পারিনি, আমার এই দূরে হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি, কাম চলতে আছে, দোতলার ছাদ হইতে আছে। আমি 25 লাখ টাকা দিছি, মসজিদে খরচ হইব 30 কোটি টাকা, বাড়বো, এটা কম তো না। আমি নিজের চোখে দেখছি ভগিন নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে। জিগারে কি তো হ্যাঁ কারণ ফিরসা বুজুরে মসজিদ করতে আছে, বেডিরা চাউল দি টেহারি যা পাইছে আস্তে করে ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? ভগিন নিবেড়ি কত মানুষ আমার তো টেহা দিছে যে বিদেশ যাই যে আমি মাহফিল করতাম, কত মানুষে দৌড় দিয়া না আমার তো টেহা দেয়। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কুড়িয়া যাব, এরপরে আইয়া সেটা আবার হজ যাব, এরপরে হজের তাইয়া ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মারহাবা কর না কেন? আমি আপনার মানুষই, আমি তো দূরের মানুষ না। আপনারা এখনো যারা আছে আপনার কাছে আমার একটা আবদা শরীর থাকেন। আব্দুল কাইয়ুম আমাদের মাহফিলের 20,000 টাকা দিছে, আর এটা দিছে মসজিদ। আরে মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম এই মসজিদ 20,000 টাকা দিছে মাহফিল। আবু মানে থাহে নাগাইশের মসজিদের কথা কই আলগা কইয়া 1,000 টাকা পাঠাইছে। মারহাবা কর না কেন? নাগাইশের মসজিদের লাগিয়া এখনো যারা আছে আমার একটা দিয়েছে মসজিদ। আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, ফাললে শরীর থাকেন আর দোয়া করেন। টেহা সকলে দেওয়ার লাগতো না, আপনি 10 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও ইনশাল্লাহ মসজিদ হইব, আপনারা যদি দোয়া করেন তো। আর যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতেন পারেন, হগিন নিবিড়ি যদি সারাদিনের ভিক্ষার টাকাটা দিয়া লাইতে পারে, তা আল্লাহ তো আমরা একটা ভালো রাখছে। আমি কি 10 টাকা দিতাম পারতাম না, 5টা টাকা দিতাম পারতাম না, 100টা টাকা দিতাম পারতাম না? আপনি যদি মনে করেন যে শরীক থাকবেন নাগাইশের মসজিদও, 30 কোটি টাকার মসজিদ, একেবারে আহালান সাহালান মারহাবা, খুশি মনে আপনি 2টা টাকা দিলে এইটাই আমার কাছে 2,000 টাকা, 10টা টাকা দিলে এইটাই আমার কাছে 10,000 টাকা।
আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। তোমরা দুই একজন একটু সহযোগিতা করো। এই আপনি যান, এটা আমার নিজের লোক। হ্যাঁ যান। ওই মার্শাল্লাহ দেখছ আমার আরেক কলিজার টুকরা 1000 টাকা কিনাম না শাহিনে নগদ 1000 টাকা দিছে নাগাইশ মসজিদ। ভাইও এটি গরিব হইতেন না, এটা দিলে গরিব হয় না মানুষে। মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ ডাইলা দেয়, ফাললে দিবেন না ফাললে না চাইয়েন। আবার নি কোন যে হুজুরে দি একটার পরে একটা ধরতে আছে না, এটা আপনার লাভ আমার লাভ না। আপনি দিলেও লাভ, দোয়া করলেও লাভ, হুদা লাভ আল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। দুই একজন যাও ভিতরে দেখো, এই যারা আমার ছেলেরা আছে যাও, এই 10 টাকা 20 টাকা। আবদুল্লাহ যাও না, ভিতরে যাও না, তুমি বাইলুম বেলুম করে আরো ফিরতে ন। মাশাল্লাহ এই দুইজনে 2000 টাকা দিছে আল্লাহ। হ্যাঁ সারছে যাই না, আসতেই না সারছে দোয়াই যাবো গা, যারা পারেন দেন। মাশাল্লাহ আমার ইয়া কবির ভাইয়ে 1000 টাকা দিচ্ছে। কবির ওখানে 1000 টাকা মান্য গেলাম। হ্যাঁ সেদিন মাহফিলে 10,000 টাকা দিছি তারা বাড়ির ঘাড়ত দিব। আল্লাহ দিছে হ্যাঁ দিব ওষুধ এবার কি কবির ভাই আল্লাহ দিছে, আল্লাহ দিবে। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু ছাইয়া দেখো, আমরা যে দুরাশা করছি না এরতে বেশি তুমি ঢাল্লা দিছো গো আল্লাহ। মানুষ কত দূর দূরতে বাখরনগর কোম্পানি গুঁজতে, সাফি তোলাতে, থল্লাতে, খামার গ্রামতে, বাঙ্গড়াতে, কত জায়গাতে মানুষ আইছে রে, ফুসকুনির ফাড়েতে আইছে রে মানুষ, সাফি তোলার কত জায়গাতে দৌড়াইয়া দৌড়াইয়া আইছে। সবগুলা মানুষকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে জান্নাতে